বেলা 12টার বেশি হয়েছে এখন। তো ভাবলাম যে চলো রান্না বান্না বসিয়ে দিই। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটেছি, আর হচ্ছে কাঁকরোল নিয়ে এসছে, কাঁকরোল ভাজা করছি ওদিকে। আর আজকে হচ্ছে মাংসের ঝোল রান্না করব। আগে ভাজাভুজিগুলো সেরে নিই, তারপরে হচ্ছে মাংসটা চাপাবো। এই যে এইটাকে হচ্ছে আমরা কাঁকরোল বলি, আর আমাদের শ্বশুরবাড়ির এখানের ভাষায় ঘি করলা বলে। তবে আমরা যেটা শিখে এসেছি আমি সেটাই মানে সেই নামেই চিনি আর কি। ভাতগুলো যখন ফুটে ফুটে একটু ফুলে ওঠে তখন হচ্ছে ভাতের জলটা শুকিয়ে যায়। তার জন্যই দেখো আবার বালতি থেকে জল নিয়ে জল দিচ্ছি। কিছুদিন আগে সোনাইয়ের জ্বর হওয়ার পরে আমার জ্বর এসেছিল, তারপর থেকে মানে মাছ খেতে পাচ্ছি না, জানো তো। মাছ দেখলে যেন গন্ধ লাগছে, সেইবারে মাছ নিয়ে এসে নষ্ট হয়েছে। প্রতিদিনই তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে যে বাজার থেকে কি কি নিয়ে আসবে আর কি মাছ নিয়ে আসবে। তো মাছের কথা বললেই না আমার নাকটা কেমন যেন হয়ে যায়, মানে নাকে গন্ধ নিতে পারি না এমন অবস্থা। সেই জন্য আমি আর কোনো সাড়া করিনি। তো এই দেখো তারপরে বাজার থেকে মাংস নিয়ে এসছে, মাংসটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা মারবো তারপরে হচ্ছে নামিয়ে দেবো। জ্বরটা হওয়ার পর থেকে মাছ একদম মুখে নিতে পারছি না। মাছ নিলে না কেমন শরীরটা কেমন যেন মানে গুলিয়ে ওঠে, যেন বমি বমি আসছে এমন। এখন তোমাদের সাথে আমি ছোট ছোট ব্লগ শেয়ার করব। এখন দেখো সন্ধ্যাবেলা, সারা দুপুর ভোর সোনাই ঘুমায়নি, কুস্তি করেছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওকে খাইয়ে দিয়েছি, টিফিন করিয়ে দিয়েছি, আর এদিকে ঘুমিয়ে পড়েছে বাবু। তো ভাবলাম যে চলো ঘুমিয়ে যখন পড়েছে ওকে একটু পরে সরাবো, এখন সরাবো না। আগে আমি ব্লাউজ একটা সেলাই করতে বসেছি, মানে সাইড মারছি, হাতে সেলাই করছি। কয়েকদিন ধরে দোকানে যাওয়া হচ্ছে না এই শরীর খারাপের কারণে। কোনো দিন পেটে লাগছে, কোনো দিন মাথায় লাগছে, এইরকম করে করে না দোকানে যাওয়া হচ্ছে না। তো এইরকম জানো তো ব্লাউজ আমার আরও একটা আছে, সেম টু সেম, মানে হচ্ছে এটা হচ্ছে লাল আর ওটা হচ্ছে গাটা হলুদ। আমি দুবার পরেছিলাম আগের ব্লাউজটা, তো সেটা নিশ্চয়ই দেখেছো তোমরা ব্লগে। তো এই সেম আরেকটা নিয়েছি লাল আর সাদার ওপরে। তো আমি পরে দেখছিলাম যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এদিকে দেখো ঠিকঠাকই হয়েছে, মানে একটু ঢিলা ঢালাই থাকাই ভালো, কারণ এগুলো কটনের তো কি বলো তো, ভেতরে আবার সেই কাগজের মতন দেওয়া আছে, মানে সেলাই এমব্রয়ডারির ব্লাউজ, সেই জন্য। তো এগুলো ধুলে আবার একটু টেনে যাবে, মানে ভেতর ছুপে যাবে, সেই জন্য আর কি একটু ঢিলা ঢালাই রাখছি। কিছুদিন আগে এত পরিমাণে 3-4 দিন ধরে মানে বৃষ্টি টানা হচ্ছিল, ছাড়ছিলই না, সেই জন্য আমাদের ঘরে প্রচুর পরিমাণে ভিজে যাচ্ছিল। যার জন্যই দেখো প্লাস্টিক এনে আবার প্লাস্টিক সেটিং করে দিয়েছে তোমাদের দাদাভাই, ওপর দেখতে পাচ্ছ ওই প্লাস্টিকটা। এখন বৃষ্টি পড়লেও আর কোনো ভয় নেই, কারণ বিছানাটা ভিজবে না, সেই জন্য। ব্লাউজের এক পাশ হয়ে গেছে সেলাই করা, এবার অন্য পাশটা সেলাই করে নেবো। তো এদিকেও আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি ভাঁজ করে গুটিয়ে রেখে দেবো, আর বাবুকে আমি সোজা করে দেবো। ব্লাউজটা নিয়ে প্রায় আধা ঘন্টা ধরে মানে আমি সেলাই করেছি শুধু হাতে, কারণ হাতে সেলাই করার অভ্যাস নেই, তো সেই জন্য একটু একটু করে সেলাই করছিলাম। আর কতবার যে হাতে সূচটা ফুটছিল তার ঠিক নেই। তো ওই জন্যই একটু ধীরে সুস্থে সেলাই করছিলাম, আর বাবুকে ওই জন্য সরাইনি। তো এইবার আমি ওকে সরিয়ে দেবো একটু ভালো করে। বাবুকে আবার কালকে নিয়ে যেতে হবে হাসপাতালে টিটিনাস নেওয়ার জন্য, কালকে ডেট আছে। তো ওকে বারবারই প্রতিদিনই জিজ্ঞেস করি যে তুমি কাঁদবে না তো, বলেন না কাঁদবো না। কালকেই দেখা যাবে যে কাঁদবে কি কাঁদবে না। এই দেখো ঘোরালাম আর চোখ দুটো পিটপিট করছে, কিন্তু ওর ঘুমটা লেগেই আছে, একটু পরে দেখবে ও ঘুমিয়ে পড়বে আবার। আর বুকের দিকে এত ঘেমে গেছে, ফ্যান চলছে তাও পুরো ঘেমে গেছে, কারণ ওই জড়ো সড়ো হয়ে শুয়েছিল তো সেই জন্য। তো এই যে পাশে একটা বালিশ দিয়ে দিয়েছি পা ঠেকাবো বলে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ।